ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাং গ্রিং গ্রাং সগুয়ে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 22 মে 2025 বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে 12টা 8 মিনিট পর্যন্ত, তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 47 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আজকের দিনে বিশেষ বিশেষ সময়গুলো নিয়ে আলোচনা করব। যে সময় কাজকর্ম, কোন কোন কাজকর্ম কোন সময় করলে খুব ভালো ফল পাবেন সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা সেরে নেওয়া যাক। চলুন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপ করবেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, বা বা লিখিত চুক্তি করতে চাইছেন যে সমস্ত বন্ধুরা, এবং খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য বা খাদ্য প্রক্রিয়াকরণের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে যাদের প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে বলবো এই সময়গুলো ব্যবহার করুন। 4:54 থেকে 6টা পর্যন্ত সকালবেলা, 12টা 40 মিনিট দুপুরবেলা থেকে 1টা 47 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 8টা থেকে রাত্রিবেলা 8টা 53 মিনিট পর্যন্ত, এবং 2টো 13 মিনিট থেকে 3টে 7 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতে বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, বৈদ্যুতিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যান্ত্রিক কাজকর্ম করেন, কলকারখানার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6টা থেকে 7টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 47 মিনিট থেকে 2টো 53 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 53 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 46 মিনিট রাত্রিবেলা, এবং 3টে 7 মিনিট থেকে ভোর রাত্রি 4টে পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের কাজকর্ম করতে হচ্ছে, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, চাকরিতে যোগদানের জন্য যোগদানের জন্য যাচ্ছেন, বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করবেন, ইন্টারভিউ আছে, দরপত্র জমা দেবেন, বা সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, রাজনীতির কোনো বিশেষ ডিসিশন নেওয়ার দরকার আছে, সেক্ষেত্রে বলবো 7টা 7 মিনিট থেকে 8টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা, 2টো 53 মিনিট থেকে 4টে পর্যন্ত সময় বিকালবেলা, এবং 9টা 46 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 40 মিনিট পর্যন্ত সময়, এবং 4টে থেকে 4টে 45 মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে বৃহস্পতিবার সেহেতু আপনারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, দান ধ্যানের ক্ষেত্রে এগোতে পারেন, ধর্মগ্রন্থ পাঠ আপনাদের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে। ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন, নতুন শিক্ষা গ্রহণ করতে পারেন, রাগ করতে যাবেন না, লোভ চঞ্চলতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে, মিথ্যে কথা বলতে যাবেন না। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 47 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, এটা একটা মারাত্মক নক্ষত্র। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকুন, সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন, শত্রুদের ধ্বংস করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 47 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে, সেক্ষেত্রে কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে, জমি কেনাবেচা করতে পারেন, মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে, বীজ রোপণ বা আপনাদের চারা গাছ রোপণ বা মানে কৃষিভিত্তিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। মন্দির নির্মাণের জন্য দান ভালো হবে। আপনি বাড়িতে নলকূপ স্থাপন করতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4টে 54 মিনিটে, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যার সময় 6টা 13 মিনিটে। দশমী থাকছে 1টা 12 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়, তারপর একাদশী পড়বে। সেক্ষেত্রে বলবো সরকারি কাজের ক্ষেত্রে ভালো ডিসিশন নিতে পারেন, ভালো ফল পাবেন, সরকারি কাজেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন ভালো হতে যাচ্ছে, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, পোশাক আশাকের সঙ্গে ডিলিংস করেন, অলঙ্কার শিল্পের সঙ্গে ডিল করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। একাদশী এরপরে পড়ে যাচ্ছে, ধর্মীয় কাজকর্মগুলো ঠিকঠাক করবেন, এবং সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা নিটিং শিল্প আর কি,
বা ভ্রমণের জন্য আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। এই সময়কালে বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে 9:50 পর্যন্ত রাত্রিবেলা। তো বিষকুম্ভ যোগের ক্ষেত্রে দেখুন, বিজয়ী, অন্যের উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে, সম্পত্তি অর্জনের সুযোগ থাকছে, আর্থিক ক্ষেত্রে লেনদেনের সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকে। প্রীতি যোগের পরে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে বলবো জীবনে যে তৃপ্তি উপভোগ করা সেটা কিন্তু থাকছে রাত্রিবেলাতে। এবং বণিজকরণ থাকছে আজকের দিনে 2:21 পর্যন্ত সময়। ব্যবসা বাণিজ্য দেখে চালালে ভালো ফল পাবেন। বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 1:12 পর্যন্ত চলতে থাকবে। সেই কারণে বারবার বলছি, হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না, মিথ্যে কথা বলতে যাবেন না, লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা এগুলো ত্যাগ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। তাহলে খারাপ কাজ করার দিকে ঝুঁকতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরে ববকরণ শুরু হবে এবং সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে বলবো, যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অফিসার স্কোয়ার, পুলিশ বিভাগ বা বডিগার্ডের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে সন্তুষ্টির জায়গা থাকবে এবং ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিকে যাত্রা শুভ পুজো, যাত্রা অশুভ হতে যাচ্ছে। পশ্চিম দিকে যাত্রা শুভ হবে 12:08 পর্যন্ত, তারপরে আপনাদের উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যে সমস্ত বন্ধুরা ডেট রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল প্র্যাকটিশনার ভালো ফল পাবেন। এবং যে সমস্ত বন্ধুরা র্যাডিক্যাল ফ্যান্টাসি নিয়ে কাজকর্ম করেন, হরর, মিস্ট্রি, সমস্ত মিস্টিক যে সমস্ত কাজকর্ম হয় বা সায়েন্স ফিকশন সংক্রান্ত কাজকর্ম হয়, তাদের এবং রাইটার যারা, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ওয়েপেন ইন্ডাস্ট্রি, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রপার্টি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। লেদার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, এই সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। পুলিশ বিভাগ, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, অফিসার স্কোয়ার, সোলজার সংক্রান্ত ক্ষেত্র, মেটাল ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা লুব্রিক্যান্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। এনিমিস কে খতম করার জন্য যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। হসপিক ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চ্যারিটেবল ওয়ার্ক করছেন, নন প্রফিট সেকিং অর্গানাইজেশন চালাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। অ্যাস্ট্রোলজি বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 5:47 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা 5:47 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12:08 পর্যন্ত সময় পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 12:08 পর থেকে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে। আজকের দিনে 8:12 পর্যন্ত মেষ, বৃষভ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 8:12 পরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বা 8:12 পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবে, কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর 12:08 পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:28 থেকে 4:11 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 12টা পর্যন্ত সময়, ভালো সময়। অমৃতকাল থাকছে 10:11 থেকে 11:42 পর্যন্ত সকালবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:47 থেকে 2:40 পর্যন্ত দুপুরবেলার সময়টা বেশ ভালো। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, এই সময়কালে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3:33 থেকে 6:13 পর্যন্ত সকালবেলা, 6:56 থেকে 9:04 পর্যন্ত রাত্রিবেলা, এবং 11:55 রাত্রিবেলা থেকে 2:03 পর্যন্ত রাত্রিবেলা, এবং 3:28 ভোর রাত্রি থেকে 4:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া মহেন্দ্র যোগও পাচ্ছেন আপনারা 4:54
4:54 থেকে 5:47 পর্যন্ত, এটা হচ্ছে ভোরবেলা, অর্থাৎ 22 তারিখের ভোরবেলা, মানে 22 তারিখ পড়ছে যখন তখন থেকে ভোরবেলাটা। এবং এরপরে সকালবেলা যেটা পাচ্ছেন 9:20 থেকে 11:07 পর্যন্ত সময়। এই যে সময়গুলো, এগুলোতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায়। আর লটারি, শেয়ার মার্কেট, ফাটকাতে নিবেশ করতে পারেন। এই সময়গুলো ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো। রাহুকাল থাকছে আজকের দিনে 1:13 থেকে 2:53 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আর দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:20 থেকে একবারে ধরুন 10:13 পর্যন্ত। এছাড়া বিকালবেলা 2:40 থেকে 3:33 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে বেরোতেই যাবেন না বা ডিট সাইন করবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 2:53 থেকে 4:33 পর্যন্ত সময়। বারবেলা এর পরেই পড়ে যাচ্ছে 4:33 থেকে 6:13 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:33 থেকে 12:53 পর্যন্ত সময়, মাঝরাত্রে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। খারাপ সময়তে সবসময় সচেতন থাকবেন, শুভ সময়গুলো ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।